আজকে আমি তোমাদের দেখাবো আলু পটল চিংড়ি মাছের তরকারি। চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছগুলো বেশ বড় বড় আছে। এদিকে আমি আলু, মিষ্টি আলু, টমেটো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি একদম। আর এদিকে আমি দেশি পটল ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি একদম, অনেকটাই আছে। কড়াইয়ে তেল দিয়ে আমি এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। অল্প তেল দিয়েছি কারণ চিংড়ি মাছটা ভেজে কড়াই ধুয়ে তারপর আমি আবার তরকারিটা বসাবো। আমি আবার যে কড়াইয়ে একটা রান্না করেই আবার সেই কড়াই না ধুয়ে অন্য রান্না করতে পারি না, আমার এসব হয় না। আমি কড়াই ধুয়ে তবেই রান্না করি। এবার চিংড়ি মাছটা ভেজে ভালো করে আমি নামিয়ে রাখবো। রেখে কড়াইটা পরিষ্কার করে আবার তেল দিয়েছি। এবার তেলে আমি আলু পটলগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি রান্না করব, কারণ একটু না ভেজে নিলে না একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোয়। এবার আমি পটলগুলো ছেড়ে দিয়েছি। পটলগুলো ভালো করে ভেজে তারপরে আলুগুলো দেবো, মিষ্টি আলু দেবো, দিয়ে ভালো করে ভেজে তারপর একে একে আমি সব মশলা দেবো। ভালো করে নাড়িয়ে পটলগুলো একটু ঢাকা দিয়ে আমি একটু নরম করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলু, মিষ্টি আলু সব দিয়ে তার মধ্যে হলুদ দিয়ে আবার একবার আমি সবকটাকে ভালো করে নাড়িয়ে ঠাড়িয়ে একটু ভেজে নেব। আলুগুলোও তাহলে ভাজা হয়ে যাবে, আলুর সঙ্গে পটলগুলো অর্ধেক ভেজেছি, পটলগুলোও পুরো ভাজা হয়ে যাবে। তাহলে একদম সবটা ভালো করে ভাজার পরে আমি মশলা দিয়ে দেবো এক এক করে। মশলা দিয়ে ভালো করে কষিয়ে চিংড়ি মাছটাও মশলার সঙ্গেই দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক। এই আমি সব মশলা এক এক করে দিয়ে দিয়েছি, ওইটা তোমাদের দেখালাম না, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এক এক করে আমি সব মশলা দিয়ে দিয়েছি। আর তোমাদের একটা কথা বলি, যাদের তরকারিতে মিষ্টি খাওয়ার অভ্যেস আছে না, তারা যদি 4টে আলু দাও, একটা মিষ্টি আলু দিয়ে দেবে, কারণ চিনি খাওয়াটা একদমই ভালো না, বা অন্য কোনো মিষ্টিরই দরকার নেই। মিষ্টি আলু দিলে বুঝতেই পারবে না যে তরকারিতে মিষ্টি দেওয়া হয়নি। এমনকি আমি তো বলবো পায়েস খেলেও, আমি যেমন পায়েস করলেও পায়েসটা আমি মিষ্টি দিয়ে করি, চিনি দিই না। চিনিটা এখন ভীষণভাবেই খারাপ, ডাক্তাররাও বলছে। তাই চিনিটা যতদূর সম্ভব অ্যাভয়েড করাই ভালো। চিনির বদলে দরকার পড়লে বাতাসা দিয়ে দেবে। আর তরকারিতে তো অন্য কিছু দেওয়ার দরকার নেই, তরকারিতে আলুর সঙ্গে 2টো বা 1টা মিষ্টি আলু দিয়ে দেবে। আমি বলছি করে খেয়ে দেখো, একদম মিষ্টির অভাব বুঝতেই পারবে না। আমি ভালো করে তরকারিটা কষিয়ে নিলাম, টমেটো সব দিয়ে এবার তেলটা ছাড়তে শুরু করেছে। আমি জল দিয়ে দেবো। জল দিয়ে একেবারে ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে হাজির হবো, ঠিক আছে? ভালো করে কষিয়ে নিয়েছি আমি, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে আসছি তরকারির ফাইনাল লুক নিয়ে। ওকে, এই দেখো আমার তরকারির ফাইনাল লুক। আমি কি করি, যেটার মধ্যে তরকারি ঢালবো সেটা গ্যাসের ওপর বসিয়ে দিই। তাহলে কি হয়, তরকারিটা ওর মধ্যে ঢাললে বাটিটা, গামলাটা গরম থাকে, তরকারিটা একটু ওর মধ্যেও ফুটে যায়, তাহলে তরকারিটা অনেকক্ষণ গরম থাকে। ঠিক আছে, তাহলে হলো, কেমন হয়েছে তোমরা সবাই জানো।